হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে পাইথনের সিরিজে আবারও স্বাগতম। পাইথনে আজকে সিরিজে আমরা টাইপ কাস্ট সম্পর্কে জানবো। আমরা যে ডেটা টাইপ সম্পর্কে জেনেছিলাম, সেই ডেটা টাইপকে আমরা কিভাবে রূপান্তর করতে পারি, একটি টাইপ থেকে আরেকটি টাইপে কিভাবে আমরা চেঞ্জ করতে পারি, সেটাই আমরা আজকের লেসনটিতে জানবো। তো ফার্স্টে ধরে নিই আমার একটি নাম্বার রয়েছে, ধরে নিলাম নাম্বারটি 22। ওকে, সো আমি এখন বলছি যে আচ্ছা আমার এই নাম্বারটিকে আমি ইন্টিজারে রয়েছে, আমি এই নাম্বারটিকে এখন ফ্লোট নাম্বারে রূপান্তর করব, মানে আমি ডেসিমাল নাম্বারে কনভার্ট করব এই নাম্বারটিকে। তাহলে সেটা কিভাবে করতে হবে, এখানেই টাইপ কাস্টিংটা চলে আসছে। তো আমি ধরে নিলাম আরেকটি ভ্যারিয়েবল নিলাম যেখানে আমি অ্যাকচুয়ালি এটাকে স্টোর করব। আমি চাইলে সেম নাম্বারেও সেম ভ্যারিয়েবলও স্টোর করতে পারি, কিন্তু আমি নতুন একটি ভ্যারিয়েবল নিয়ে নিলাম এবং সেখানে বললাম কোন নাম্বারে কোন ডেটা টাইপে অ্যাকচুয়ালি আমি এটাকে কনভার্ট করতে চাই। তাহলে সেটা আমি ফ্লোটে কনভার্ট করতে চাই, ফ্লোট লিখে ফার্স্ট প্যারেনথেসিস বা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এইবার ওই ভ্যারিয়েবলটিকে যেটিকে আমি কনভার্ট করতে চাই সেটিকে বলতে হবে, আমি বলে দিলাম নাম্বারকে আমি কনভার্ট করতে চাই। এবার দেখে নেওয়া যাক তাহলে আমার নাম্বারটি পরিবর্তন হলো কিনা। আমি আউটপুটটা একটু দেখে নিই প্রিন্টের মাধ্যমে। আমি নিউ নাম্বারটিকে প্রিন্ট করলাম, আমি রান করি আমার অ্যাপ্লিকেশনটিকে। এই যে আমার নাম্বারটি কিন্তু এখন আউটপুটে চলে এসেছে 22.0 পয়েন্ট, ডেসিমাল নাম্বার পয়েন্ট রয়েছে, তার মানে এটি অ্যাকচুয়ালি ফ্লোটে কনভার্ট হয়েছে। এখন যদি আমি সেম নাম্বারটিকে আমি যদি স্ট্রিং এ কনভার্ট করতে চাই তাহলে কি হবে, আমি জাস্ট ফ্লোটের এখান থেকে মুছে দিয়ে ধরলাম আমি এখন আমার 22 নাম্বারকে স্ট্রিং এ কনভার্ট করব, স্ট্রিং ক্যারেক্টারে স্ট্রিং এ কনভার্ট করব, যেখানে ক্যারেক্টার আকারে থাকবে বা লেটার্স টাইপের ভাবে থাকবে। ওকে, তার জন্য আমি str স্ট্রিং কে রিপ্রেজেন্ট করে পাইথনে str নামে লিখে ফার্স্ট ব্র্যাকেট এবং কাকে কনভার্ট করতে চাই, আবারও সেই নাম্বারকে কনভার্ট করতে চাই, নাম্বার দিলাম। এবার আমি আবারও আমার অ্যাপ্লিকেশনটিকে রান করি। এখানে আমরা দেখতে পাচ্ছি 22 প্রিন্ট হয়েছে। তাহলে আমরা ধরে নিতে পারি আচ্ছা তাহলে মনে হয় আমার নাম্বারটি কনভার্ট হয়নি। আমরা গত ক্লাসে যে টাইপটা শিখেছিলাম, তাহলে টাইপ ফাংশনটা চেক করে দেখে নি না যে অ্যাকচুয়ালি কনভার্ট হলো কিনা। তাহলে আমি প্রিন্টের ভিতরেই এবার লিখবো টাইপ চেক করব, নতুন যে ভ্যারিয়েবলটার ভিতরে আমি কনভার্ট করে রেখেছি তাকে আমি লিখে ফেলি। ওকে, এবার আবারও রান করি। ওকে, রান করার পরে এবার দেখলাম আমার ক্লাসটা কিন্তু স্ট্রিং বলছে, তার মানে আমার 22 এখন স্ট্রিং এ কনভার্ট হয়ে গিয়েছে, তার মানে সেটি এখন ডাবল কোটেশন আকারে রয়েছে। এবার ধরে নেওয়া যাক আমরা একটি ফ্লোট নাম্বারকে, হতে পারে একটি ফ্লোট নাম্বারকে আমি কিভাবে ইন্টিজারে কনভার্ট করি। তো এই বিষয়গুলো আমি একটু তোমাদেরকে বলবো প্র্যাকটিস করার জন্য। তো আমি ফ্লোট নাম্বার লিখে একটা ভ্যারিয়েবল নিলাম এবং সেখানে আমি বললাম 3.1416 পাই নাম্বার। আচ্ছা, এবার আমি বললাম যে এই পাই নাম্বারটিকে আমি ইন্টিজারে কনভার্ট করতে চাই। ওকে, তাহলে আমি এখন আরেকটি ভ্যারিয়েবলের ভিতরে নিয়ে দিই। ওকে, এবার বললাম কনভার্টেড নাম্বার নামে একটা ভ্যারিয়েবল নিলাম। আচ্ছা, ইন্টিজারে কনভার্ট করতে চাই, তাহলে আমার কনভেনশন হচ্ছে ইন্ট লিখতে হবে, INT। ইন্ট কাকে কনভার্ট করতে চাচ্ছি, ফ্লোট নাম্বার ভ্যারিয়েবলকে। ওকে, ফ্লোট নাম্বার ভ্যারিয়েবলকে চুজ করলাম। এবার আমি রান করি। আচ্ছা, আমরা রান করেছি কিন্তু কিছু প্রিন্ট হয়নি, কারণ আমরা প্রিন্ট ফাংশনটিকে ইউজ করিনি। তো প্রিন্ট করি কনভার্টেড নাম্বার। আবারও বলি, আমাদের প্রথমে নাম্বারটি ছিল 3.1416। এবার 3.1416 এই ভ্যালুটিকে আমরা স্টোর করছি ফ্লোট নাম্বার ভ্যারিয়েবলের ভিতরে। এবার এই যে ডেটা টাইপটি রয়েছে ফ্লোট ডেটা টাইপ, ফ্লোট নাম্বারের ডেটা টাইপ হচ্ছে ফ্লোট। এবার সেই ফ্লোট নাম্বার ভ্যারিয়েবলটিকে আমি ইন্টিজার টাইপে ডেটা টাইপে কনভার্ট করছি, যাকে আবার স্টোর করছি কনভার্টেড নাম্বার নামে ভ্যারিয়েবলের ভিতরে এবং সেটিকেই আমরা প্রিন্ট করছি। চলুন তাহলে রান করে দেখা যাক। আমরা আউটপুট দেখছি এখানে 3 প্রিন্ট হয়েছে, 3.1416 কিন্তু প্রিন্ট হয়নি। তার মানে হচ্ছে আমরা সফলভাবেই আমাদের যে ফ্লোট নাম্বার ভ্যারিয়েবলটি ছিল, যার ভ্যালু ছিল 3.1416, তাকে কনভার্ট করতে পেরেছি ইন্টিজার টাইপে ডেটা টাইপে। এবং কিভাবে কনভার্ট করেছে, এটি কিন্তু আমাদের যে ডেসিমাল নাম্বারগুলো ছিল সেটিকে কাট করে দিয়েছে, সেটিকে বাদ রেখে শুধুমাত্র ডেসিমেলের সামনে যেই অংশটি ছিল সেটিকেই রেখে দিয়েছে। তার মানে এটি অ্যাকচুয়ালি আমাদের ফ্লোট নাম্বারটিকে কনভার্ট করে একটা ইন্টিজার নাম্বারে আমাদেরকে ফেরত পাঠালো। তাহলে আমরা শিখে গেলাম যে কিভাবে আমরা টাইপ কাস্ট করতে পারি। তার মানে হচ্ছে একটা টাইপ থেকে আরেকটা টাইপে কিভাবে আমরা পরিবর্তন করতে পারি পাইথনে, সেটি আমরা শিখে গেলাম। এটি আমাদের পরবর্তীতে যখনই আমরা কোনো সময় ইউজারের কাছ থেকে ইনপুট নিব, সেই ধরনের ক্ষেত্রে আমাদের এটি খুবই প্রয়োজন হবে, বা আমাদের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এরকম টাইপ কাস্টিং বেশ সময় আমরা ইউজ করে থাকি। তাহলে আবারও দেখা হবে পরবর্তী লেসনটিতে। ধন্যবাদ।